আমি অনেক বোকা ছিলাম, ছোট মনে বড় স্বপ্ন দেখেছিলাম। ভালোবাসা তো ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। ভালোবাসা তো ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। এই কথাটা আমি ভুলে গিয়েছিলাম। সত্য সবই জানি কিন্তু কথা লুকায় সে। সত্য সবই জানি কিন্তু কথা লুকায় সে। চেহারা দেখলে ইমানদার লাগে তাকে, কিন্তু মিথ্যা বলে সে। আমি আমার আল্লাহর কাছে সম্পদ চেয়েছিলাম, আর আল্লাহ আমাকে সম্পদ হিসাবে ইসলাম দিয়েছে। আলহামদুলিল্লাহ। মরণ এসে পড়ুক, আরে মরণ এসে পড়ুক, কিন্তু আমি চাই আমার এই মন অন্য কারো প্রেমে না পড়ুক। মরণ আমি চাই রে বোন। খারাপ ছিলাম না, আমার নামে বদনাম করা হচ্ছে। আরে আমি পাগল ছিলাম না, আমাকে পাগল বানানো হয়েছে। আমার নিয়ে হিসাব করার আগে ভালো করে অঙ্ক শিক্ষা আসো। আমার উপর হাসার আগে আগে হাসি শিক্ষা আসো। এরকম নয় ছয় করে অনেক মানুষ আমার পায়ের নিচেই থাকে। চাইরা গেছো এর লেগে দূরে সরে যামু এমন ভালো আমি বাসি নাই। জীবনের যে কোনো মুহূর্তে তোমার একটা ফোন আসতে পারে, এই একটা কারণে আমি আমার নাম্বার বদলাই নাই। তোকে নিয়ে বেঁচে আছি আমি, দুনিয়াটা বলে যায় পাগলামি, চিনতে পারলি না। কে বলেছে প্রথম ভালোবাসা কষ্ট দেয়? আরে কে বলেছে প্রথম ভালোবাসা কষ্ট দেয়? কই, আমার মা তো আমাকে কখনো কষ্ট দেয়নি। আল্লাহ আমারে যেমন বানাইছে আমি তাতেই খুশি। তুমি সুন্দর তাই সবার কাছে তুমি হইছো ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন বেবি। সবার সাথে সারাদিন খুব ভালো থাকি, সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু যখন একলা থাকি আর তোমার কথা যখন মনে পড়ে, খোদার কসম চোখ দিয়ে পানি আসে। জীবন মানেই হাসি কান্না, জীবন ভালোবাসি। এক সময় যার পিছনে আমি ঘুরতাম এখন সেই আমার পিছনে ঘুরে। হ্যালো, এখন সে ফোন করে বলে আবার ভালোবাসবে আমারে। यही पटक के चोट देंगे जो निकल मार दर चोट। এই কে বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত? এই কে বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত? আরে মা তো পুরোটাই জান্নাত। আমি বেয়াদব, তাই জন্য উচিত কথা বলি। সেদিন আপনাকে সালাম দেইনি বলে সবার সামনে আমাকে বেয়াদব বলেই পরিচয় দিতে হয়। চাচা, আজকাল আপনার মেয়ের বিয়েও ডিজে বাজিয়ে হয়। আসসালামু আলাইকুম চাচা। বেরোলে কিছু কিছু লোকেরা মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়। যারা মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়, আমি দোয়া করি আল্লাহ যেন তাদের ঘরে সুন্দর একটা মেয়ে দেখ। আমিন। আমি কান্দি তোমার লেগে আর তুমি কান্দো তোমার অন্য নাঙ্গের লেগে। কান্দে থাকো মেরে জান। যৌতুক নিয়ে বিয়ে করাটা ঠিক না। আরে হ্যাঁ, যৌতুক নিয়ে বিয়ে করাটা ঠিক না। তাহলে সরকারি চাকরি দেখে বিয়ে করাটা কি ঠিক?